যুক্তরাষ্ট্র ও চীনের দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনায় অবশেষে সাময়িক স্বস্তি এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়াশিংটন ও বেইজিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার পর দুই দেশ পরবর্তী 90 দিনের জন্য একে অপরের পণ্যে আরোপিত পাল্টাপাল্টি শুল্ক 115% হ্রাসে সম্মত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক 145% থেকে নেমে দাঁড়াবে 30%, আর চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যে তাদের শুল্ক 125 থেকে কমিয়ে 10% নামিয়ে আনবে। এই পদক্ষেপ বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। শুল্ক কমানোর খবর পেয়েই চীন ও হংকংয়ের শেয়ার বাজারে চাঙা ভাব দেখা গেছে। বেড়েছে ডলার ও ইউয়ানের কদরও। দেশ দুটির দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়, এ সময়ের মধ্যে উভয় দেশে একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করবে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির মধ্যে আগেও এমন সমঝোতা হয়েছিল যা টেকেনি। 2018 সালে বাণিজ্য আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের মধ্যকার বিরোধ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র পরে সেই সমঝোতা থেকে সরে আসে। এরপর 1.5 বছরেরও বেশি সময় ধরে বাড়তি শুল্ক আরোপ আর আলোচনার পর 2020 সালে ফেজ 1 চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু চীন সেই চুক্তির প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে কোভিড মহামারীর সময় দুই দেশের বাণিজ্য ঘাটতি আরও বেড়ে যায়, যা বর্তমান বাণিজ্য বিরোধের পথ তৈরি করে। এ কারণে শক্তিধর দেশ দুটির বাণিজ্য যুদ্ধের এই সাময়িক বিরতির ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.